ভাণ্ডারে এবার বড়সড় কেলেঙ্কারির অভিযোগ। যে প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, সেই তালিকায় মিলল 173 জন পুরুষের নাম। ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লক। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকা ধুবুলিয়া। জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে এই পুরুষদের অ্যাকাউন্টে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। অভিযোগের তীর বিডিও অফিসের কর্মী ভোলা শীলের দিকে। ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং সংশ্লিষ্ট সমস্ত অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। কী আর বলবো, প্রতিবেশী এখন এই সব জায়গায় শুনতে পাচ্ছি এরকম চুরি করে করে এরকম হাঁকাচ্ছে রেগুলার বাড়ি ফাড়ি। শ্বশুরবাড়ির সম্পত্তি হয়ে 4 চাকা গাড়ি, অটো টোটো সবই আছে। গোড়াশীল ভ্যান চালাতো, আর ওই ভোলাশীল গ্যাসের ব্যবসা করতো। সেটা বলতে পারবো না, কিন্তু এখন এই আপনাদের সংবাদ মারফতেই জানতে পারছি যে এরকম দিয়ে এই তো 5 বছর হলো মনে হয় চাকরি পেয়েছে। চাকরি এত কিছু করতে পারে, চাকরির পয়সা ক টাকা মায়না পায় যে এত সম্পত্তি, এত প্রপার্টি। হ্যাঁ, রাজনীতি টিএমসির সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরেই। হ্যাঁ, টিএমসির লক্ষ্মীর ভাণ্ডার ওই করতো, ওই টিএমসির এই আধার কার্ড ফাধার কার্ড লক্ষ্মীর ভাণ্ডার সব ওই করতো। বিডিওর চাকরি করে ক টাকা মায়না পায়? বিডিওর চাকরি করে ক টাকা মায়না পায়? মায়না দিয়ে এত কিছু করতে পারে না। শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন আপনার রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে ধুবুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায়, রেলগেটের পাশেই ওর শ্বশুরবাড়ি। জেলা শাসক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। তবে প্রশ্ন উঠছে, এতদিন ধরে কিভাবে পুরুষদের নামে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পৌঁছে গেল? প্রশাসনিক গাফিলতি নাকি বড় কোনো দুর্নীতির চক্র? সেই উত্তর খুঁজছে প্রশাসন। ছেলেকে ফাঁসানো হয়েছে, দুয়ারে সরকার পড়তো, তখন কে কোনো হান্ডা করে ওকে ফাঁসিয়ে দিয়েছে। বিডিও অফিসে যান, আমার ছেলের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকে নাই। আমার ছেলে কিছুই বলে নাই, কারণ আমি একটা হাটের কলকাতা বাচ্চার পা দেখাইতে গেছে। তৃণমূল কংগ্রেসের জামানায় এই রকম ঘটনা ঘটবে না, এটাই অবাস্তব ছিল। তৃণমূল নদী নালা থেকে শুরু করে বালি পাথর গরু থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে দুর্নীতি করেনি। সমস্ত স্তরেই করেছে। এই সময়ে সময়ে সব জায়গায় এই দুর্নীতিগুলি বেরোবে। আমাদের কাছে আগেই খোঁজ ছিল এই ঘটনাটা। আমরা বিডিও সাহেবকে বলেছিলাম এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। বিডিও সাহেব কথা দিয়েছিলেন যে যতগুলো লক্ষ্মীর ভাণ্ডার এরকমভাবে তারা অন্যের অ্যাকাউন্টে নিয়েছে সেগুলো আমরা তদন্ত করে দেখব। আমাদের এমএলএ সাহেব সাধন ঘোষ সহ আমরা বিডিওর সামনে যখন বসেছিলাম, উনি আমাদের কথা দিয়েছিল ইতিমধ্যে 173টা অ্যাকাউন্ট আমরা ডিলিট করেছি এবং তার মধ্যে পুরুষদের অ্যাকাউন্টও আছে। আরও কিছু তদন্ত চলছে যে আরও কিছু ওর মধ্যে আছে সম্ভবত। পুরোটা করার পর আমি ডিএম সাহেবের কাছে রিপোর্ট করে তার নামে এফআইআর করা এবং তাকে অ্যারেস্ট করে জেলে ঢোকানোর এই বার্তা বিডিও সাহেব আমাদের দিয়েছিলেন। আমরা তার কাছে ভরসা রেখেছিলাম। এই জন্য যতক্ষণ পর্যন্ত তদন্ত চলেছিল ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করিনি। কিন্তু ওনার রিপোর্ট যাওয়ার পরেই কালকে দেখলাম মিডিয়া হয়েছে। এবং শুধু এই ভোলাশীল নয়, ভোলাশীল তো একজন কর্মচারী ছিল, কিন্তু এর ঊর্ধ্বতন জায়গায় যা কারা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে জড়িত ছিল এইগুলো সব বেরোবে। যারা এই পয়সা খেয়েছে তারা এই পয়সা হজম করতে পারবে না। আমরা তাদের মুখ থেকে উগলিয়ে ছাড়ব। আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যারা যেভাবে পয়সা খেয়েছে সেই পয়সাগুলো তাদের কাছ থেকে আমরা কিভাবে তাদেরকে জেলে পাঠিয়ে আর সেই পয়সা উছলের ব্যবস্থা করব, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটা ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।